তো মুভি স্টার্টিং এ আমরা দেখতে পাই একটি লোক একটি অন্ধকার রুমে বসে কান্না করছে এবং কান্না করতে করতে সে রুম থেকে বাইরে বের হয়ে যায় এবং বের হয়ে যখন আবার রুমের ভেতরে ফেরত আসে তখন সে একটা জিনিসকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে সে চিল্লাতে চিল্লাতে রুম থেকে বের হয়ে যায় এবং এই সময় আমরা রুমের ভেতর খুব ভয়ঙ্কর একটি আওয়াজ শুনতে পাই যে বলছিল যে করেই হোক এবার শাওজিনকে আনতেই হবে। এবং নেক্সট সিনে আমরা দেখতে পাই একটি বাচ্চা হাতে একটি নকল চোখ নিয়ে কাঁদছিল। এই সেটটি একটি হরার সিনের এবং যেখানে আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার জিন কাজ করে। এরপরে জিন যখন বাচ্চাটির কাছ থেকে এই চোখটি চাচ্ছিল তখন সে বহুত কান্না শুরু করে। যখন বাচ্চাটি কস্টিউমের চোখটি দিচ্ছিল না তখন জিন এই কস্টিউমের চোখটি নেওয়ার জন্য চিল্লাতে থাকে এবং সে সময় সেটের সামনে তার মা বাবা চলে আসে আর তাকে বকাঝকা করে। এরপর আমরা নেক্সট দিন জিনকে দেখতে পাই যে একটি সোফার পাড়ে শুয়েছিল এবং তার কাছে তার গ্র্যান্ডমার কল আসে। সে বলে আজকে তোমার নতুন স্কুলের প্রথম দিন আর তুমি এখনো ঘুমাচ্ছ। এবং এই শুনে জিন তাড়াতাড়ি করে স্কুলে যেতে থাকে এবং ফোনে কথা বলছিল সে কারোর সাথে। এই সময় আমরা আর একটা ছেলেকে দেখতে পাই যার নাম হলো লিন। লিন তার সাথে ড্রেস দিতে গিয়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জিনের স্কুলে যেতে লেট হয়ে যায় এবং এরই ফলস্বরূপ জিনকে পুরো ক্লাসরুমের সামনে ইন্ট্রোডাকশন দিতে হয়। এরপর স্যার তাকে লিটল প্রিন্সেসের সামনে যেয়ে বসতে বলে। দেখা যায় সে তখন একটি সুন্দর মেয়ের পাশে যেয়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু সে লিটল প্রিন্সেস ছিল না। এরপর জিন গিয়ে একটি খুব মোটা মেয়ের পাশে যেয়ে বসে কিন্তু সেও তো লিটল প্রিন্সেস ছিল না। তারপর টিচার তাকে ডানে তাকাতে বলে এবং দেখতে পাই এই ছেলেটির নামই হচ্ছে লিটল প্রিন্সেস কিন্তু তার আসল নাম হলো হোম, যে ছিল একটা ভিতুর ডিম, তাই তাকে সবাই লিটল প্রিন্সেস বলতো। এরপর ক্লাস শেষ হলে জিন দেখে তার মোবাইলে একটি ভয়েস মেসেজ এসেছে যেটা তার গ্র্যান্ডমাদার পাঠিয়েছিল। সে সেখানে বলেছিল জিনের গ্র্যান্ডপার শরীর অনেক বেশি খারাপ এবং সে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে জিনকে বলে এবার তার বাসায় এসে তাদের ফ্যামিলি বিজনেসটার হাল ধরা উচিত এবং সবকিছু বুঝে নেওয়া উচিত। কথা বলতে বলতে জিন ওয়াশরুমে চলে যায় এবং সে সময় কিছু শব্দ শুনতে পারে এবং সে দেখতে পারে কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে বুলি করছিল কিন্তু সে সেই দিকে খুব একটা মনোযোগ দেয় না। এই দেখে তাদের মধ্যে থেকে একটি ছেলে এসে তাকে বিরক্ত করতে শুরু করে যার কারণে জিন তার গ্র্যান্ডমার ভয়েস মেসেজটি খুব ভালো করে শুনতে পাচ্ছিল না। এই সময় সে ছেলেটিকে এক ঘুষি মেরে নিচে ফেলে দেয় যা দেখে বাকি ছেলেরাও তাকে মারতে আসে এবং জিন একাই তাদেরকে মেরে শেষ করে দেয়। তারপর দেখা যায় ওয়াশরুম থেকে হম বেরিয়ে আসে। আসলে হমকেই ওই ছেলেগুলো বুলি করছিল এবং সে এসে জিনকে অনেক বেশি থ্যাঙ্কস জানাতে থাকে এবং পরের ওয়াশরুম থেকে দেখা যায় লিন বের হয়ে আসে। সে জানে কতক্ষণ ধরে বাথরুমে ওয়েট করছিল যাতে এই বুলিগুলো চলে যায়। আসলে লিমও হমের মতো একটা ভিতর ডিম ছিল। এই সময় ওয়াশরুমে তাদের ক্লাস টিচার চলে আসে এবং এই সিন দেখে মনে করে লিন, হম এবং জিন মিলে এই ছেলেটিকে বুলি করছে এবং এই নিউজ তো পুরো স্কুলে ছড়িয়ে যায়। এই সময় তো এরা তিনজন স্কুলের সব বুলির টার্গেট হয়ে যায়। এই সময় তো তারা লিন এবং হমকে অনেক বেশি ডিস্টার্ব করতে থাকে কিন্তু তারা জিনকে কিছুই বলে না কারণ তারা জানতো জিন অনেক ভালো ফাইটিংয়ে। এইসবের জন্য লিন বিরক্ত হয়ে সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় কিন্তু এতেও সে ভয় পেয়ে যায় কারণ স্কুলের রেলিং অনেক বেশি লম্বা ছিল। তাই সে আবার নিচে নেমে আসে এবং পিছনে সে জিনকে দেখতে পায় এবং সে এসেই জিনকে দোষারোপ করতে শুরু করে। সে বলতে থাকে তুমি যদি ওই দিন বুলিদের সাথে পাঙ্গা না নিতে তাহলে আর এরকম ঝামেলা হতো না। এবং দেখা যায় এই সময় জিনের গ্র্যান্ডমার মেসেজ আসে, সেখানে তার দাদার ছবি দেয়া ছিল। সেখানে তার গ্র্যান্ডমা বলেছে তোমার দাদার অবস্থা তো আরো বেশি খারাপ, এতক্ষণে তো তোমার চলে আসা উচিত ছিল। এই দেখে জিন তার দাদির বাসায় যাওয়ার জন্য দ্রুতই একটি ট্রেন ধরে এবং আমরা দেখি তার পেছনে লিন এবং হোমিও বসেছিল। আসলে তারা জিনকে একা ছাড়তে চাচ্ছিল না তাই তারা বলে আমরাও তোমার সাথে যাব। তারা আরো বলে যে এই সময় আমরা যদি স্কুলে যাই তাহলে পুলিশরা আমাদেরকে আরো বেশি মারবে, তাই তোমার সাথে যাওয়াই ভালো। এই সময় কথায় কথায় জিন তাদেরকে জানিয়ে দেয় তাদের মা বাবার ডেথ হয়ে গেছে। এটা শুনে তো জিনের দুইজন বন্ধু খুবই বেশি খারাপ ফিল করতে থাকে। দেন জিন আরো বলে ওদের ফ্যামিলির খুব পুরাতন একটা হোটেল আছে যেটা অনেক বেশি আলিশান আর আমার গ্র্যান্ডমা চায় আমি যেন হোটেলটা সামলাই।
চালাই, কিন্তু এই কাজে আসলেই আমার কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নেই। ওই হোটেলে ফটোগ্রাফ যখন লিন এবং হোমো দেখে তখন তারা তো অনেক বেশি অবাক হয়ে যায়। সেখানে হট স্প্রিংও ছিল, তারা সবাই অনেক এক্সাইটেড ছিল, কিন্তু বাস্তবে তারা যখন হোটেলে পৌঁছায় তারা দেখে পুরোপুরি ভিন্ন চিত্র। রিয়েল লাইফে হোটেলটিকে দেখতে একদম হরর মুভির একটা সিনের মতো লাগছিল। সেই সময় হোটেলের ভেতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছিল। তারা উকি দিয়ে যখন দেখে তখন দেখতে পায় দুজন গেস্ট অনেক বেশি চিল্লাচিল্লি করছিল। আসলে তারা হোটেলের সার্ভিসে একদমই বেশি খুশি ছিল না। তখন জিনের দাদা ইচ্ছা করে টাকার উপর কাশি দিয়ে দেয় এবং তার উপর কিছু নকল রক্ত লাগিয়ে দেয়, এবং এই জন্য তো দুজন গেস্ট টাকা ফেরত না নিয়েই বাইরে চলে যায়। এরপর জিনের দাদা দাদি বাইরে এসে জিন এবং তার দুইজন বন্ধুকে দেখতে পায়। তাদেরকে দেখে জিনের দাদি তাকে চেনার জন্য তার ছোটবেলার একটি ছবি বের করে। তারপর তো জিনের গ্র্যান্ডমা হোমোকে তার নাতি মনে করে, অন্যদিকে জিনের দাদা লিনকে তার নাতি মনে করে। তারপর যখন তারা জানতে পারে এই দুজন না, মাঝখানেরটা হলো তার আসল নাতি, তখন তারা তো অনেক বেশি এম্বারেস ফিল করে এবং তারপরে চুপচাপ ভেতরে চলে যায়। আমরা নেক্সট সিনে দেখতে পাই জিনের বন্ধু হওয়া সত্ত্বেও লিন এবং হোমকে পুরো টাকা দিতে হয় হোটেলে থাকার জন্য, এবং তিনজনকে আলাদা আলাদা 3টা রুম দেওয়া হয়, সাথে চাবি দেওয়া হয়। পরে তিনজন যখন রুমের ভেতরে আসে তখন তারা দেখতে পায় হোটেলের সব জিনিস নষ্ট এবং অনেক পুরাতন, অর্থাৎ সেখানকার কোনো রিমোট চলছিল না, তাদের টিভিও চলছিল না। এরপর জিন যখন একটি চেয়ারে বসে চেয়ারটি ভেঙে পড়ে যায়। অন্যদিকে হোমো শার্ট চেঞ্জ করছিল, তখন বারবার লাইট অফ অন হচ্ছিল। এরপরে যখন রাতের 12টা বাজে তখন হোটেলের সব লাইট অফ হয়ে যায় এবং সেই সময় জিনের মনে হয় তার নাম ধরে কেউ ডাকছে। তাই তাকে কে ডাকছে এটা দেখার জন্য সে বাইরে গেলে তার কেউ পা চেপে ধরে এবং সে ভয় পেয়ে যায়। তখন নিচে তাকাতেই সে দেখতে পায় এটা আর কেউ না, এটা হলো হোম। হোম বলে, বন্ধু আমার খুব ভয় লাগছে, কেমন আজব আজব শব্দ হচ্ছে, মনে হচ্ছে আমার নাম ধরে কে যেন ডাকছে, আমি ভয়ের জ্বালায় বাইরে বের হয়ে এসেছি। এই সময় জিন দেখতে পায় যে পেছন থেকে একটা পা উঠে আসছে এবং এসে জিনের গলা চেপে ধরেছে। জিন তো মনে করে এতক্ষণ ধরে লিনই হয়তো বা তাদের নাম ডাকছিল, তাই সে এক ঘুষি মেরে লিনকে নিচে ফেলে দেয় এবং তারা সেদিনকার মতো আবার ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা সকলে যখন ঘুম থেকে ওঠে জিনের দাদি তাদেরকে জানায় যে সে ঘরের অন্যান্য খালি জিনিসের উপর একটা সাদা কভার বিছিয়ে রাখেন যাতে সবকিছু ময়লা না হয়ে যায়, কারণ হেল্পিং হ্যান্ড রাখা অনেক বেশি এক্সপেন্সিভ। আর জিনের দাদি তাকে এই কভার গুলো নিয়ে যেয়ে কেচে দিতে বলে। যখন এগুলোকে নিয়ে যাচ্ছিল তখন টেলিফোনের রিং বাজে। জিন যখন সেটাকে তুলে কথা বলার চেষ্টা করে পেছন দিক থেকে কেউই কোনো কথা বলে না। এরপরে জিন যখন কাপড়গুলোকে কেচে বাইরে নিয়ে আসছিল তখন সে দেখতে পায় হোম এবং লিন খুবই মজা করে হট স্প্রিং এ খেলতেছিল, আর অপর পাশ থেকে জিনের দাদা তাদের ফটোগ্রাফ তুলছিল। আসলে জিনের দাদা এই ফটোগ্রাফ গুলো তুলে তাদের ওয়েবসাইটে লাগাবে, কিন্তু দেখা যায় লিন যখন উঠে আসছিল তখন তার হাতে অনেক জোরে একটা আঘাত লাগে এবং তার হাত কেটে গিয়ে অনেক বেশি রক্ত পড়তে থাকে। এটা দেখে তো জিন সেই জোরে একটা চিল্লানো দেয় এবং তারা ফার্স্ট এইডের খোঁজে একটা পুরাতন ভাঙা ঘরের মধ্যে যায়। ঘরের ভেতর গিয়ে জিন তখন একটি পুরাতন ক্যামেরা খুঁজে পায় যেখানে তার মা বাবার অনেক পুরাতন স্মৃতি এবং ছবি ছিল, যেখানে জিনেরও ছোটবেলার অনেক ছবি ছিল, যেখানে সে দেখতে পায় তার বাবা মা তার হোটেলে গেস্ট হয়ে এসে এবং জিন তাদেরকে অনেক ভালোভাবে ওয়েলকাম করছে, কারণ ছোটবেলায় জিনের স্বপ্ন ছিল সে একজন হোটেল ম্যানেজার হবে। কিন্তু তখনই লিন এবং হং উকি দিয়ে জিনের ছোটবেলার এই ভিডিও দেখতে থাকে এবং জিন এম্বারেস হয়ে তাড়াতাড়ি ওদেরকে বাইরে বের করে দেয়। রাতে হম যখন হট স্প্রিং এ যেতে চায় এবং সে লিন এবং জিনকে তার সাথে করে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তারা দুজন কেউই রাজি না হলে সে একাই হট স্প্রিং এ গিয়ে বসে থাকে এবং সে হট স্প্রিং এনজয় করতে থাকে। ঠিক তখনই সে পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে কাছে গিয়ে পরীক্ষা করে দেখতে চাইলো কিসের আওয়াজ এটা। ঠিক তখনই পানির ভিতর থেকে একটা হাত বের হয়ে আসে। জিন তো ভয়ের ঠেলায় একদম অস্থির হয়ে যায় এবং সে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে। অন্যদিকে লিন তার রুমে বসে টিভি দেখছিল। টিভি আবার অফ হয়ে যায়, তার অনেক বেশি রাগ ধরতে থাকে। সে টিভিটি চেক করতে যখন কাছাকাছি যায় তখনই টিভির ভেতর থেকে পেছনে একটা ছায়া যেতে দেখে, কিন্তু পিছনে ঘুরে দেখে কেউই ছিল না। অন্যদিকে হোমো বিনা কাপড়েই এসে জিনের কোলে চড়ে বসে এবং সে জিনকে বলে, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও,
কিন্তু এই অবস্থায় তাদেরকে লিন দেখে ফেলে। সে কি করবে বুঝতে না পেরে তাদেরকে এই অবস্থায় থাকতে দেয় এবং অন্যদিকে চলে যায়। আরে এমন কিছুই না যেমন তুমি ভাবছো, জিন বলে এবং হোমকে ঘুষি মেনে নিচে ফেলে দেয়। এরপরে লিন কি করবে না বুঝে সে একটি লাঠি দিয়ে হোমকে ঢাকার চেষ্টা করে। ঠিক তখনই হোম ঘুম থেকে উঠে পড়ে আর বলে আমি হট স্প্রিং এর মধ্যে একটা ভূত দেখেছি। জিন বলে চুপ কর পাগল। আর তারা দুজনের কেউই তার কথা বিশ্বাস করে না। এই বলে তারা হোমকে তার রুমে পাঠিয়ে দেয়। এই সময় দেখা যায় অলরেডি রাতের 12টা বেজে গিয়েছে। লিন ঘুমের ভেতর আবার হাঁটছিল এবং দেখা যায় সে যে তার রুমের খাটের উপরে না ঘুমিয়ে খাটের পাশে ঘুমিয়েছিল এবং ঠিক তখনই সে আবার আজব আজব শব্দ শুনতে থাকে এবং তার ঘুম ভেঙে যায়। সে দেখে সে নিচে শুয়ে আছে এবং খাটের নিচের চাদর তুলতেই সে দেখে তার ওপরে 2টা পা ঝুলতেছে এবং এটা দেখে তো লিন যা ভয় পাইছে। সেও দৌড়াতে দৌড়াতে জিনের কোলে উঠে বসে। এই সময় তো লিনেরও বিশ্বাস হয়ে গিয়েছিল তাদের হোটেলে একটি ভূত আছে। তারা এই বিষয়ে ডিসকাস করছিল তখন জিন বলে যতক্ষণ পর্যন্ত না তোমরা ওই ঘোস্টার আমার কাছে আর আসবা না এবং আমাকে ডিস্টার্বও করবা না। এই বলে তাদের দুজনকে নিজ নিজ রুমে পাঠিয়ে দিতে চায় কিন্তু তারা দুজন যায় না এবং তারা দুজন জিনের পাশে ঘুমিয়ে পড়ে। আর তারা দুজন তো জিনকে অনেক বেশি ডিস্টার্ব করতে থাকে। লিন ঘুমের ভেতরে হাঁটতো যাকে দেখতে একদম একটা আস্ত জম্বের মতো লাগছিল। অন্যদিকে হোম তো তার পাশে যখন শুয়েছিল বারবার তার চুল ধরে টানছিল। জিন তো অনেক বেশি বিরক্ত হয়। এরপরে অবশেষে সকাল হলে জিন দেখে তারা দুজন তো তার ওয়াশরুমের উপরও কবজা করে বসে আছে। তারা আজব গুজব ফেস মাস্ক লাগিয়ে জিনের বাথরুমে বসেছিল এবং তা দেখে তো জিনের অনেক বেশি রাগ হয়। তাই জিন যখন হোটেলের পাবলিক ওয়াশরুম ইউজ করতে যায় তখন সে দেখতে পারে কিছু একটা নড়ছে এবং আজব গুজব শব্দ হচ্ছে। তাই কি হয়েছে দেখার জন্য সে যখন আলমিরার কাছে যায় তখন সে দেখতে পারে এক জোড়া পা তার ভেতর থেকে নড়ছে এবং তা দেখে তো জিনের ভয়ে বুক ফেটে 4 টুকরো হয়ে যায়। তখন জিন মনের মধ্যে ভাবতে থাকে আমার তো মানুষের সাথে লড়াইয়ের ক্ষমতা আছে কিন্তু ভূতের সাথে তো নেই। এই ভেবে তার হাত পা কাজ করা বন্ধ করে দেয়। তাই সে হামাগুড়ি দিয়ে যেতে থাকে। ঠিক তখনই সে আয়নার ভেতর দিয়ে একজোড়া হাত দেখতে পায়। সে তো কান্না শুরু করে আর জিন অনেক খারাপ ভাবে চিল্লাতে চিল্লাতে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। আর এবার তো জিন দৌড়ে এসে লিন এবং হমের কোলে উঠে পড়ে, বলতে থাকে বন্ধু আমিও ভূত দেখেছি। তখন হম তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই ভূতের ফেস দেখেছো? তখন জিন বলেন না আমিও তোমাদের মতোই ওর হাত পা দেখেছি শুধু। আর এটা শুনে তো ওই দুইজনও ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে। এই সময় জিনের দাদি চলে আসে। জিন তার গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে গ্র্যান্ডমা তুমিও কি ভূত দেখেছো? তখন গ্র্যান্ডমা বিরক্ত হয়ে তার দরজা আটকিয়ে দিবেই তখনই লিন দেখতে পায় তার দাদাকে, যাকে দেখতে একদম ওই ভূতটার মতো লাগছিল। যেটা দেখার পর তারা তিনজন একটা রুমে এসে ডিসকাশন শুরু করে। লিন বলে তোমার দাদাই হয়তোবা সেই ভূতটা যাদেরকে আমরা দেখছি এবং তোমার দাদা দাদি হয়তোবা এর আগেই মারা গিয়েছে। এরা দুইজন হলো তাদের আত্মা। তারা একটি প্ল্যান করে, তারা চেক করবে তাদের হার্টবিট আছে কিনা। তাই নেক্সট মর্নিং লিন এবং জিন গ্র্যান্ডমাদারের কাছে যায় এবং তারা নানা অঙ্গভঙ্গি করতে থাকে। লিন যে কোনো ভাবে চেক করেই ছাড়বে যে দাদির হার্টবিট আছে কিনা। তাই সে কোনো মতে এইভাবে হার্টবিট চেক করার চেষ্টা করে। দাদি তো তখন রেগে যায়। তাই পরিস্থিতি ঠান্ডা করতে জিন কি করবে বুঝতে না পেরে লিনকে দেয় একটা থাপ্পড়। অন্যদিকে দেখা যায় হোম হামাগুড়ি দিয়ে জিনের দাদার রুমের দিকে যাচ্ছে। সে যখন খুবই সাহস করে গ্র্যান্ডপার বুকে কান লাগিয়ে হার্টবিট চেক করতে যাচ্ছিল তখনই গ্র্যান্ডপা উঠে পড়ে এবং সে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে এবং এটা দেখে তো হোম এমন জোরে একটা চিল্লানো দেয় যার ফলে জিন লিন এবং দাদিমা সহ সকলে দাদার রুমে চলে আসে এবং হোমকে এইভাবে দাদার উপর উঠে থাকতে দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। পরবর্তী সিনে তিনজন কথা বলছিল। তখন জিন বলে যে এর ভেতর দিয়ে তো আমরা কনফার্ম হয়ে গিয়েছি দাদু দাদি ঘোস্ট না। আচ্ছা এটা ওই ভূতটার কাজ না তো যার আমরা হাত পা দেখেছিলাম? হয়তো ওর জন্যই আমাদের হোটেলে গেস্ট আসছে না। এবং জিন ভূতের ডিসকাশন করছিল। ঠিক এই মুহূর্তে হোম তার মুখ চেপে ধরে। হোম বলে তুমি এখনই চুপ করো, হয়তোবা আমরা তাদের নাম নিলে তারা আমাদের সামনে চলে আসবে, তাই তুমি তাদের বিষয়ে কোনো কথা বলবা না। তখন জিন মজা করে বলে কে শুনে ফেলবে আমাদের কথা? ওই ভূতটা। তখনই দেখা যায় হঠাৎ করে গ্যাসের চুলা বন্ধ হয়ে যায়। এটা দেখে তো ওই তিনজন আরো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেই সময় দাদি রুমে চলে আসায় তারা আস্তে
আস্তে আস্তে রুম থেকে বের হয়ে যায়। ঠিক তখনই তারা তিনজন ঠিক করে নেয় যে তারা এই ভূতকে আর ভয় পাবে না এবং তিনজন একসাথে মিলে এই ভূতের সাথে লড়াই করবে। এরই কারণে দেখা যায় পরবর্তীতে জিন এবং লিন ঠিক সেই জায়গাটি পরিষ্কার করতে যায় যেখানে তারা আগে ভূত দেখেছিল এবং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসে। এরপরে তিনজন রাতে একসাথে কথা বলতে থাকে এবং বলে এবার নিশ্চয়ই ভূতটা বের হয়ে গিয়েছে, আর বলে আমাদের সবসময় এমন বিহেভ করতে হবে যাতে মনে হয় আমরা ভূতটা দেখে একদমই ভয় পাইনি। কিন্তু সেই সময় বাইরে থেকে একটা আজব শব্দ আসে। তারা তিনজন দেখতে যায় যে কি শব্দ হচ্ছে এবং ঠিক তখনই টেলিফোনটা বেজে ওঠে। টেলিফোনের পাশে একটি মেয়ের কণ্ঠ শোনা যায় যে কান্না করছিল। তা শুনে তো জিন তাড়াতাড়ি ফোনটা ফেলে দৌড় মারে এবং যেতে যেতে দাদা দাদিকে দেখে এবং তারা ঠিক করে দাদা দাদিকে এই ভূতের বিষয়ে বলবে, কিন্তু তারা তো না শুনে চলে যেতে থাকে। ঠিক তখনই তারা তিনজন দাদা দাদির পেছনে ভূতের হাত এবং পা ঝুলতে দেখে। তারা তাদেরকে পেছনে দেখতে বললেও তারা দেখে না এবং তারা পেছনে ঘুরে চলে যায়। আর দাদা দাদি যাচ্ছিল, স্টিল ভূতের হাত পা উপর থেকে নিচে ঝুলতে থাকে, কিন্তু দাদা দাদি নোটিস করে না। আর এই ভূতের কারণে অতিষ্ঠ হয়ে তারা তিনজন ঘুমাতে না পেরে ভূতকে এমন অশ্রাব্য গালিগালাজ করতে থাকে যে, আর এই গালিগুলো এত জঘন্য ছিল যে দাদা শুনে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন গ্র্যান্ডপার হুঁশ আসে তখন সে জিনের কাছে তার এই বকাবকির কারণ জানতে চায়, কারণ গ্র্যান্ডপা তো মনে করেছিল এই অশ্রাব্য গালিগুলো জিন তার গ্র্যান্ডপাকে দিয়েছে এবং তাকে বলে এরকম বাচ্চামি এবং বাজে স্বভাবগুলো বাদ দিবা, কারণ পরবর্তীতে এই হোটেলটা তোমাকেই চালাতে হবে। কিন্তু গ্র্যান্ডপার এই কথা শুনে তো জিন একদম মানা করে দেয় এবং তার দাদা দাদিকে বলে দাদা দাদি তোমরা বরং আমার সাথে শহরে চলো, আরো বলে কাল সকালেই আমরা চলে যাব, জামা কাপড় গুছিয়ে নাও। কিন্তু গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমা এই কথা মানে না এবং তাদেরকে মানা করে দেয়। এটা শুনে তো জিনের অনেক বেশি রাগ হয় এবং সকাল হতেই জিন তার দুই বন্ধুকে নিয়ে হোটেল থেকে বের হয়ে চলে যায়। তারা যখনই চলে যাচ্ছিল তখনই তারা হট স্প্রিং এর পাশাপাশি থেকে খুব আজব আজব কিছু শব্দ শুনতে পায়। তারা হট স্প্রিং এর দিকে এগিয়ে গেলেই শব্দগুলো আরো জোরে জোরে চলতে থাকে এবং আজব বিষয় হলো এইবার একটি বডি ভাসতে দেখা যাচ্ছিল হট স্প্রিং এর কোণা থেকে। জিন এবার ঠিক করে নেয় সে ওই বডিটা কার দেখেই ছাড়বে এবং সে তার কৌতূহল আটকাতে পারে না এবং না পেরে এবং একটি লাঠির সাহায্যে ওই সাদা কাপড়টা ওই বডিটার ওপর থেকে সরানোর চেষ্টা করে এবং সে সরাতে সক্ষম হয়। আস্তে আস্তে করে জিন যখন কাপড়টা সরিয়ে দেখে তখন দেখতে পায় এই বডিটা আর কারো নয়, এটি হলো তার গ্র্যান্ডপার বডি। তখন লিন বলতে থাকে দেখছো আমি তোমাকে বলেছিলাম তোমার দাদাজি একটা ভূত, এবং কোনার উপর ব্যালেন্স করতে না পেরে লিনও সেই পানিতে পড়ে যায় আর গ্র্যান্ডপা তো বড় বড় করে ভূতের মতো তাকিয়ে থাকে। দুইজন তাড়াতাড়ি করে যখন হোটেলের ভেতরে পালাতে থাকে লিন তখন দেখতে পায় জিনের দাদিকে। সে তো দাদিকে দেখেই উদুম পাদুম মারা শুরু করে একেবারে কুম্ফু কারাটে স্টাইলে। সে এক পর্যায়ে লাফিয়ে উপর থেকে দাদির উপরে এমন জোরে একটা ঘুষি দেয় দাদি তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তাদের জ্ঞান ফিরলে তারা একটু হলে বসেছিল আর জিন তাদেরকে আবার জিজ্ঞাসা করে আপনারা কি কখনো ভূত দেখেছেন? এর উত্তরে গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমা বলে না আমরা কখনো ভূত দেখি নাই। এরপর গ্র্যান্ডপা জিনকে বলে আমি আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই একটু হট স্প্রিং এ বসতে গিয়েছিলাম এবং সেখানে ঘুমিয়ে পড়ি আর ওটা ছিল আমার নাক ডাকার শব্দ। আর এখানে হয়তোবা তোমাদের বাবা মার আত্মা দেখা যায় কারণ আমরা এখনো তাদেরকে মিস করি। আর এই কথা শুনে মিনের অনেক বেশি মন খারাপ হয়। তারা কথা বলছিল এই সময় রিসেপশন থেকে বেল বাজে এবং একটি মেয়ে আসছিল সেখানে এবং এই মেয়েটার নাম ছিল সুজুকি। আর এই মেয়েটা ছিল জিনের ছোটবেলার বান্ধবী এবং সে প্রায়ই জিনের দাদা দাদির সাথে দেখা করতে এই হোটেলে আসতো। আর এই সময় মেয়েটি রেগে জিনের দিকে তাকিয়ে বলে আমি তোমাকে এত কল এবং মেসেজ দিয়েছি কিন্তু তুমি কিছুই অ্যান্সার দাও না কেন? আর এই কথা শুনে তো তাদের তিনজনেরই মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যায়। আসলে তাদের কাছে টেলিফোনে যে ফোন আসতো তা আর কেউ নয় সুজুকি করতো। আর ওই দিন রাতেও যে কান্না করতে করতে তাদেরকে ফোন দিয়েছিল সে আর কেউ নয়, সে ছিল সুজুকি। আর রাত ভর জিন যখন তার নাম কেউ ডাকছে এটা শুনতে পাচ্ছিল তখন সুজুকি তাকে পাহাড় থেকে ডাকছিল কারণ সে ছোটবেলা থেকেই তাকে লাইক করতো। তখন যখন লিন এবং হোম তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে তখন তো সে রেগে মেগে তাদের উপর চিল্লায়ে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে জিনের দাদি তার দাদার সাথে কথা বলছিল। সে বলে এবার তো কোনো মতে আমরা জিনকে আটকে ফেলেছি কিন্তু নেক্সট টাইম আমরা কি করব? তখন গ্র্যান্ডপা বলে এর থেকে বেশি অপেক্ষা করা ঠিক হবে না। তখন আমরা দেখি জিনের দাদি একটা লম্বা চুলওয়ালা মহিলার চুল আশ্রয় দিচ্ছিল এবং অন্যদিকে
দেখা যায় টম এবং লিন হট স্প্রিং এ বসে অনেক বেশি চিল করছিল। এই সময় জিন তাদের কাছে এসে তাদের সাথে কথা বলতে থাকে। সে বলে ভূতের ভয় আমি অন্তত একা একা রুমে তো বসে থাকতে পারবো না। এই সময় হম জিনকে হট স্প্রিং এর ভিতর আসার জন্য অফার করে, কিন্তু জিন মানা করে দেয়। জিন মানা করে দিয়ে বলে আমি হট স্প্রিং এ যেতে পারবো না, কারণ আমার মার মৃত্যুও এই কারণেই হয়েছিল, তাই আমি হট স্প্রিং ঘৃণা করি। এই কথা শুনে তো লিন এবং হম তাড়াতাড়ি করে হট স্প্রিং থেকে বের হয়ে আসে। তখন জিন বলে আরে এই হট স্প্রিং আমার মা মারা যায়নি, সেটা ছিল অন্য একটি হটস্পট। তখন তো তাদের নিঃশ্বাস ফেরত আসে। পরের গল্পটা বলাই শুরু করছিল কি তখনই সেখানে সুজুকি চলে আসে। তখন দেখা যায় তারা তিনজন বসে জিনের কাছ থেকে গল্প শুনছিল। জিন বলে সে যখন ছোট ছিল তার বাবা মা তীব্র শীতের মধ্যে একবার জাপানে ঘুরতে গিয়েছিল। তীব্র শীত আমার বাবা টিকতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যায়, এবং এরপর থেকেই আমার মা বাবার শোকে নিয়মিত অনেক বেশি ড্রিঙ্কস করত, এবং এমনই একদিন অনেক বেশি ড্রাঙ্ক থাকায় তার মা হট স্প্রিং এ গিয়ে মারা যায়। তো জিনের লাইফের এই ট্র্যাজেডি শুনে তাদের অনেক বেশি কষ্ট হয়। তারপরে লিন এবং হম যখন স্প্রিং নিয়ে তাদের রুমে ঢুকছিল তখনই তারা আজব গুজব শব্দ আবার শুনতে শুরু করে, আর তখনই তাদের পিছনে কেউ চলে আসে। কিন্তু এটা ছিল হমও তো ভয় পেয়ে তাদের কাছে চলে এসেছিল। আর তখন হম এবং জিন ডিসাইড করে যে তারা হোটেলের সবগুলো রুম চেক করবে, কিন্তু লিন একেবারেই রাজি হচ্ছিল না, আর সে এখানে একাও বসে থাকতে পারছিল না, তাই সে তাদের সাথে যায়। অবশ্যই তিনজনই ছিল এক একটা ভিতুর ডিম। তো তারা রুমের ভেতরে গিয়ে চেক করার পরিবর্তে তারা এক একটা করে রুমের ছবি তুলতে শুরু করে, এবং তারা সারা রাত ঘুরে ঘুরে প্রতিটা রুমের ছবি নেয়। এবং যখন সবগুলো রুমের ছবি তোলা হয়ে যায় তখন তারা একসাথে বসে একটা একটা করে ছবিগুলো দেখতে থাকে। কিন্তু ছবি দেখতেই তো লিনের অবস্থা একদম খারাপ হয়ে যায়, ভয়ে সে একদম কাচুমাচু হয়ে যায়। তার ছবি দেখছিল, এমন সময় দেখতে পায় একটা ছবিতে একটা খাটের ওপরে কম্বল মুড়ি দিয়ে কে জানি বসে আছে, আর এটা দেখে তো বেচারা লিন ভয়ে অজ্ঞান হয়ে যায়। আর এই সময় যখন তারা অনেক বেশি সাহস করে রুমে গিয়ে ওই কম্বলটা তুলে চেক করতে যায় তারা কম্বলটা তুলে দেখে আল্লাহ এর ভেতর কিছুই নাই। তারা ভয় পেয়ে এক দৌড়ে দাদা দাদির রুমের কাছে যায়। রুমের কাছে যেয়ে তারা নক করতে থাকে, কিন্তু দেখা যায় এত নক করার পরে জিনের গ্র্যান্ডপারা দরজা খুলছিল না, এবং এই দেখে জিন দরজা ভাঙার চেষ্টা করে। এই মুহূর্তে তাদের সামনে আসে সুজুকি, আর সুজুকি কেমন করে জানি হমের সাহায্যে দরজাটা ভাঙতে সক্ষম হয়। কিন্তু রুমের ভেতরে গিয়ে তারা দেখে সেখানে তাদের দাদা দাদি নেই, কিন্তু রুমের একদিকে উজ্জ্বলভাবে কিছু লাইট জ্বলছিল, যেটা দেখে জিন বুঝতে পারে জিনের দাদা দাদি জিনের মা বাবাকে এই দুনিয়ায় আসার জন্য কোনো রকম চেষ্টা বা জাদুটোনা করছে, আর সেজন্যই হয়তোবা তাদের বাসায় এরকম অদ্ভুত সব জিনিসপাতি হচ্ছিল। আর জিন ডিসাইড করে যেভাবেই হোক না কেন সে তার বাবা মার আত্মাকে শান্তি দিবে। আর জিন তার সেই প্ল্যানই ফুলফিল করার জন্য পুরো হোটেলে দেখা যায় কিছু সাদা পাউডার ছিটিয়ে রাখে। যদি কেউ এই পাউডারের ওপর দিয়ে হাঁটে তাহলে জিন বুঝতে পারবে কে হাঁটছে। এরপর তারা তিনজন বসে একসাথে গল্প করছিল, তখনই তারা একটি আজব শব্দ আবার শুনতে পায়। তখন তিনজন ছেলে মিলে একসাথে চেক করতে যাচ্ছিল, কিন্তু সুজুকিও তাদের সাথে যেতে চায়। তখন জিন মানা করে। তখন সুজুকি বলে কেন আমাকে নিবা না, আমি মেয়ে বলে তোমরা আমাকে না নিয়ে এখানে একা রেখে যাচ্ছ। তখন জিন বলে না, আমাদের মধ্যে একমাত্র তুমি বাইক চালাতে পারো, আমাদের যদি কোনো রকমের সমস্যা হয় তুমি একমাত্র আমাদের জন্য বাইরে থেকে সাহায্য আনতে পারবা। তখন তারা ভয়ে ভয়ে রিসেপশনের দিকে আগায় চেক করার জন্য কিসের শব্দ হচ্ছিল, যেখানে বাইরে অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছিল। জানালার সামনে থেকে আওয়াজ আসে। লিন চেক করতে গেলেই চুল মাথা ভরা একটা ভূত এসে সেখানে লাফ দেয়, আর লিন ভয়ে পড়ে যায়। তখন জিন চেক করতে গেলে দেখে একটা ঘর মোছার একটা মপ, তাছাড়া কিছুই না। অন্যদিকে সুজুকি যখন অন্য একটা রুমে একা ছিল সে বাথরুমের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। বাথরুমের উপরে তাকাতেই সে বুঝতে পারে ওখানে একটা গুপ্ত দরজা ছিল যেখান থেকে আসা যাওয়া করা যায়। সিন অন্যদিকে শিফট হলে আমরা দেখতে পাই সিঁড়িতে একজোড়া পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেটা উপরের দিকে যাচ্ছিল। আজব বিষয় হলো সিঁড়ি শেষ হতে হতেই ছাপও শেষ হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু দেখা যায় তখন হঠাৎ করে ওপরের একটা দরজা খুলে যায়। দিকে দেখা যায় সুজুকি বাথরুমের ওপরের একটি খুফিয়া দরজা দেখতে পেয়েছিল এবং সেটা নিয়ে ইন্সপেকশন করছিল। আর অন্যদিকে জিন এবং তার বন্ধুরা আবার সেই অদ্ভুত পায়ের ছাপ দেখতে পাচ্ছিল, যেটাকে আবার তারা যখন ফলো করলো সেটা একটা কোনায় গিয়ে শেষ হয়ে গেল। এবং তখনই যখন তারা ওপরে তাকায় তখন দেখতে পায় যে আলমারির ওপরে একটা ভূত বসে আছে, এবং ঠিক একই সময় অন্য পাশ থেকে আর একটা ভূত আসছিল। জিন তো মনে করে এরা তাদের বাবা মা, তাই জিন তাদের সামনে চলতে থাকে।
এবং তাদের সামনে হাঁটু গেড়ে বসে বলে, বাবা মা, এদেরকে তোমরা ক্ষতি করো না, এরা আমার জীবনের একমাত্র বন্ধু, এরা ছাড়া আগে আমার কোনো বন্ধু হয়নি। আমি জানি আপনারা দুজন আমার উপর অনেক বেশি রেগে আছেন, কারণ আমি এই হোটেলের দায়িত্ব নিচ্ছি না, কিন্তু আপনারা প্লিজ আমার এই ভুলের শাস্তি আমার এই দুজন বন্ধুকে দিবেন না। যদি আপনারা চান আপনারা আমাকে আপনাদের সাথে নিয়ে যেতে পারেন। কিন্তু এটা শোনার পরও ভূত দুটো এগিয়ে আসতে শুরু করে। তখন হম জিনকে বাঁচাতে তার সামনে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি যে করেই হোক তোমাকে প্রোটেক্ট করব, আমি ওদেরকে তোমাকে নিয়ে যেতে দিব না। তখন অন্য দিক থেকে লিনও তাদের সামনে এসে তাদেরকে এরকম কোনো কিছু করতে মানা করে, কিন্তু এগুলো শোনার পরও ভূত দুটো এগিয়েই যাচ্ছিল। তাই তখন জিন ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে। তখনই হম তাকে ডাক দেয় এবং ডাক দিয়ে বলে, দেখো জিন, তোমার মা বাবাও তোমাকে চিনতে ভুল করেছে, তারাও মনে করছে আমি জিন। আর সেই সময় জিন এক অদ্ভুত জিনিস করে, সে ভূতের হাত টান দিয়ে নেয় এবং বলে, মা, আমি তোমার ছেলে, এই দেখো জিন, আমি তোমাদের সেই ছোট্ট ছেলেটা। আর এগুলো বলতে বলতেই জিন কোনো মতে ভূতের মুখের দিকে তাকায়। ভূতের মুখের দিকে তাকিয়ে এসে বুঝতে পারে এটা তার মা নয়। তখন জিন চিৎকার দিয়ে বলে, হোম, লিন, তাড়াতাড়ি পালাও, এবং এটা বলে সে দৌড়ানো শুরু করে। আর এটা শুনে তো লিন এবং হম এক মুহূর্ত ওয়েট না করে তার পেছনে দৌড়ে চলে আসে। অন্যদিকে দেখা যায় সুজুকি টয়লেটের ওপর দিয়ে একটা গোপন রুমে প্রবেশ করেছিল এবং সেই জায়গাটা ছিল অদ্ভুত অদ্ভুত জিনিসে ভরা, এবং যেখানে সুজুকি দেখতে পায় যে একটা ক্রেনের সাথে রশি বাঁধা ছিল এবং সে দেখতে পায় সেই দড়িটি একা একাই পুল হচ্ছিল। অন্যদিকে জিন এবং লিন যখন পালানোর চেষ্টা করেছিল তখন দেখা যাচ্ছিল ভূতরা তাদের পেছন পেছনই আসছে। হম তার ফোনটা ভূতদের দিকে ছুড়ে মারে, কিন্তু দেখা যায় সেটা তাদের কাছে লাগে না, এবং দেখা যায় সেই সময় জিনের ফোনের ব্যাটারির পার্সেন্টেজ মাত্র 1% ছিল এবং সঙ্গে সঙ্গে তার ফোন বন্ধ হয়ে যায়। এবং যেহেতু তখন অন্ধকার ছিল তারা কিছুই দেখতে পাচ্ছিল না, তারা হামাগুড়ি দিয়ে তাদের ফোন খুঁজতে থাকে। তারা সবাই মিলে হমের ছোড়া ফোনটি খুঁজতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় হম ফোনটি খুঁজে পায়। হম ফোনটি খুঁজে পেতেই ফোনের লাইটটা অন করে এবং সামনে তাকাতেই দেখে সেই পেতনিটি তার সামনে এসে বসেছিল একেবারে হা করে। তখনই লিন তিনজনকেই নিঃশ্বাস আটকাতে বলে এবং নিঃশ্বাস আটকানোর পর হম আস্তে আস্তে পিছনে সরে আসতে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে ভূত তাকে পিছন থেকে আঁকড়ে ধরে এবং তাকে নিজের সাথে ওপরে নিয়ে যায়। কিন্তু জিন এসে হোমের পা চেপে ধরে, আর এই সময় সে দেখতে পায় ভূতটিকে উপর থেকে কে জানি ক্রেন দিয়ে টানছে। তাই জিন তাড়াতাড়ি করে লিনকে হোমের পা ধরতে বলে, আর জিন জোরে একটা লাফ দিয়ে একটা চাকুর সাহায্যে দড়িটি কেটে দেয়। এর ফলে হোম যেয়ে পড়ে জিনের ওপর এবং ভূতটি যেয়ে পড়ে ভিতু লিনের ওপর। আর ভূতের সেই ভয়ঙ্কর ফেস দেখেই তো লিন একদম ভয়ে পাগল হয়ে যায়, ছটফট করতে করতে সে অজ্ঞান হয়ে যায়। তখন ছুরি দিয়ে জিন ওই ভূতটাকে মারতেই যাবে, তখনই পেছন থেকেও আর একটা ভূত চলে আসে। দৌড়াতে দৌড়াতে পিছন থেকে এসে ভূত তার মুখে মুখোশ খুলে ফেলে এবং দেখা যায় এটা আর কেউ না, এটা ছিল জিনের দাদি। জিনের দাদি দৌড়ে এসে বলে, প্লিজ মেরো না, ওটা আর কেউ না, ওটা তোমার দাদা। এই কথা শুনে তো জিন একদম অবাক হয়ে যায়। পরবর্তীতে পিছনে ঘুরে জিন আসলে লক্ষ্য করে যে এটা আর কেউ না, এটা আসলে জিনের দাদা। আর ঠিক এই সময় যখন লিনের জ্ঞান ফিরে আসে, লিনের দাদার আঠালো মেকআপ গুলো তার মুখে লেগে আসে এবং তখন লিন মনে করে হয়তোবা ভূতের স্কিন গুলো খুলে তার মুখের ওপর পড়েছে। এরপর দেখা যায় জিনের দাদাজিকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পর যখন তার জ্ঞান ফেরে তখনই সে জিনের ওপর অনেক বেশি রেগে যায় এবং বলে, আমি কোনোদিনও তোমার আর হমের এই অবৈধ সম্পর্ক মেনে নিব না। তোমরা হোটেলের ভেতর কি সব অশ্লীলতা করো, সেদিনও আমি দেখেছি। হম তোমাকে জড়িয়ে ধরেছে, আর একটু আগেও হম তোমাকে বাঁচাতে নিজের জীবনটাও দিতে রাজি ছিল। অন্যদিকে দেখা যায় জিনের দাদি ভূতের কস্টিউম পরে হসপিটালে এসেছিলেন, তার কাছে কিছু খাবার এবং পানি এগিয়ে দিচ্ছিল। সেই সময়ে হসপিটালের এক জিনের দাদিকে দেখে আজরাইল মনে করে এবং সে মনে করে হয়তোবা সে তার জান কবজ করতে আসছে, এবং লিন হলো আজরাইলের অ্যাসিস্ট্যান্ট। এইটা দেখে তো এক দৌড়ে সে হসপিটাল থেকে বের হয়ে যায়। জিনের দাদা জিনকে বলে, তোমার মা বাবার আগে থেকেই স্বপ্ন ছিল যে আমাদের হোটেলটা একটা হন্টেড হোটেল হবে, এবং এই সেম থিমের একটা হোটেল আমেরিকাতেও আছে, কারণ হন্টেড হোটেলে অনেক বেশি রোমাঞ্চ থাকে এবং অনেকে চ্যালেঞ্জ নিতেও এখানটায় আসে এবং এখানে অনেক মজা করে।
আর মেন কথা হলো এখানে অনেক বেশি ইনকামও হয়, তোমাকে তাই আসতে বলি, কিন্তু তুমি তোমার সাথে এই দুটো বলদকেও নিয়ে আসছো, তাই আমি ভাবলাম আমরা প্রথমে এই আইডিয়াটা তোমার এই বলদ দুই বন্ধুর উপরেই কাজে লাগাই। দেখা যায় জিনের দাদা দাদি হোটেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুড়ঙ্গ তৈরি করে রেখেছিল এবং এতদিন ধরে তারা এই ভৌতিক সিনগুলো করে আসছিল। তারা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতো এবং যেদিন জিনের দাদি একটা মহিলার চুল আছড়ে দিচ্ছিল সে আর কেউ নয়, সে একটা ডামি ছিল। এবং দেখা যায় এইভাবেই জিনের দাদা দাদি বিভিন্ন উপায়ে তাদেরকে ভয়ভীতি দেখাতে থাকে। কিন্তু এগুলা শুনে তো জিন অনেক বেশি অবাক হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় জিন তাদের হোটেলে বসে অনেক পুরাতন জিনিসগুলো দেখতে থাকে যেটা ছিল তার ছোটবেলাকার। সে ইমাজিন করতে থাকে যে সে তার হন্টেড হোটেলে তার মা বাবাকে ডেকেছে এবং সেখানে ডেকে এবং দেখা যায় তাদেরকে হোটেলে ডেকে বিভিন্ন ধরনের হন্টেড জিনিসপাতির এক্সপিরিয়েন্স দিচ্ছে। সে ইমাজিন করতে থাকে যে তার মা বাবা এখন বেঁচে থাকলে এই হন্টেড হাউসকে দেখে কত ভালো বলতো, তারা অনেক বেশি হয়তো বা ভয় পেয়ে যেত এবং লাস্টে খুশি হতো। এই ভেবে সে তার প্যারেন্টসদের বিদায় দেয় এবং বিদায় দিতে দিতে তার চোখে পানি এসে যায়। কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি জিন স্বপ্ন দেখছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠে যায় এবং সব জিনিসপাতিকে ভালোভাবে অর্গানাইজ করে। রাত্রে সে বন্ধুদের সাথে হট স্প্রিং এ বসেছিল। তখন সে তার বন্ধুদের বলে সে যখন ছোট ছিল তখন সে তার মা বাবার সাথে হন্টেড হাউস দেখতে যেত, যেখানে তার মা বাবা তাকে অনেক শক্ত করে ধরে হন্টেড হাউসের এক্সপিরিয়েন্স নিত। তারা অনেক বেশি ভয় পেত কিন্তু পরবর্তীতে মজাও পেত। আর এই জন্যই তো গল্পের প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম জিন হন্টেড হাউসে কাজ করত যাতে অন্য ফ্যামিলিরও সেই আনন্দের মুহূর্তগুলো সে দেখতে পায় যা সে ছোটবেলায় উপভোগ করেছে। এরপরে আমাদের কিছু মাস পরের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পারি সেখানে অনেক গেস্ট এসেছে। আসলে গেস্টরা ছিল তার স্কুলের সব ক্লাসমেট এবং তাদের টিচাররা। তাদেরকে হোটেলের ভেতরে ওয়েলকাম করে এবং পরবর্তীতে জিন এবং হমও সেখানে কাজ করে। দেখা যাচ্ছিল হোটেলের অবস্থা আগের থেকে অনেক বেশি ভালো। আরো দেখা যায় সুজুকি ও জিনের সাথে ফ্লার্ট করতে থাকে। পরবর্তীতে দেখা যায় আরো একজন প্রেগনেন্ট দম্পতি জিনের হন্টেড হোটেলে এসেছিল। তাদেরকেও জিন অনেক ভালোভাবে ওয়েলকাম করে এবং তাদেরকে দেখে জিনের নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। আর এই সিনের মধ্য দিয়ে আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। তো আপনাদের আজকের ড্রামাটি কেমন লাগলো? আর এই মুভির কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি হরার ফিল দিয়েছে এবং কোন পার্টটাতে সবচেয়ে বেশি আপনি মজা পেয়েছেন? কার চরিত্রটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ and keep supporting me. See you guys all in the next video. Bye bye.